তো আপনারা যারা ডিগ্রিতে ভর্তি আবেদন করেছেন এখন চাচ্ছেন যে ডিগ্রিতে ভর্তি ফি পেমেন্ট করার জন্য। তো ডিগ্রিতে ভর্তি ফি পেমেন্ট করার জন্য অবশ্যই ১ম এ আপনাকে প্রাথমিক ভর্তি আবেদন এবং কি চূড়ান্ত ভর্তি আবেদন করে নিতে হবে। তো আমি কিন্তু ২ টা ভিডিওই কিন্তু আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যদি আপনারা প্রাথমিক ভর্তি আবেদন এবং কি তারপরে আপনি চূড়ান্ত ভর্তি আবেদন করে থাকেন, তাহলে কিন্তু এখন আপনি পেমেন্ট করতে পারবেন। যদি না করে থাকেন তাহলে কিন্তু সেই ২ টা আপনারা কনফার্ম করে নিবেন, তারপরে আপনারা পেমেন্ট করতে আসবেন, না হলে কিন্তু পেমেন্ট হবে না। তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা চলে যাবেন বিকাশ, নগদ, উপায়, ডাচ বাংলা, আপনি যেই মাধ্যমে পেমেন্ট করতে চান সেই আরকি অ্যাপসটাতে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি বিকাশ অ্যাপসে। তো অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরো দেখুন, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন ফি। আপনারা কি করবেন এই এডুকেশন ফি এখানে ক্লিক করে দিবেন। আপনারা উপর থেকে আপনার সার্চ বারে লিখে দিবেন, আপনার কলেজের নামটা লিখে দিবেন অথবা কলেজটা খুঁজে বের করবেন। তো আমি আমার কলেজের নামটা লিখে দিচ্ছি এখানে। লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু আমার কলেজটা চলে এসেছে। তো আমি যদি এখন এখানে ক্লিক করি, করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার মাসটা সিলেক্ট করা থাকবে। আপনারা কি করবেন এখান থেকে যে মাসে পেমেন্টটা করবেন সেই মাসটা সিলেক্ট করে দিবেন। করার পর এখানে বলতেছে স্টুডেন্ট আইডি, অর্থাৎ আপনি ভর্তির সময় একটা দেখবেন অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন, রেজিস্ট্রেশনের সময় একটা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন একই আইডি, ওই আইডিটা কিন্তু এখানে লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। দেওয়ার পরে পে করতে এগিয়ে যান, এখানে ক্লিক করে দিবেন। কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার বিলের কাগজটা চলে এসেছে। তো উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে অপর্যাপ্ত ব্যালেন্স, অর্থাৎ আমার কিন্তু পর্যাপ্ত ব্যালেন্স নেই, এজন্য অপর্যাপ্ত ব্যালেন্স দেখাচ্ছে। তো আপনার পেমেন্ট করার আগে অবশ্যই তো টাকা আপনারা ঢুকিয়ে নিবেন। তো এখানে যদি ক্লিক করি এখন দেখতে পাচ্ছেন কিন্তু ৳৩৬৯৫ দেখাচ্ছে। আমি কিন্তু আগেও বলেছি আমার বিলটা কিন্তু ৳৩৬৯৫ সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। উপরে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডি এবং কি আপনার নাম অটোমেটিক চলে এসেছে। তো আপনারা কি করবেন, আপনার যদি টাকা থাকে তাহলে কিন্তু পরের ধাপে ট্যাপ করবেন, করার পরে আপনার পিন নাম্বারটা দিয়ে এটা পেমেন্ট করে দিবেন, তাহলে কিন্তু পেমেন্ট হয়ে যাবে। যাওয়ার পরে এখানে কিন্তু একটা অটোমেটিক্যালি রিসিপ্ট চলে আসবে, সেটা ডাউনলোড করে নিবেন। তো আবেদনের পরে কি কাগজপত্র লাগবে আমি কিন্তু সমস্ত কিছু আমার এই ভিডিওতে বলে দিয়েছি। আপনারা ভিডিওটা দেখে নিবেন এবং কি পেমেন্ট করার পরে সমস্ত কাগজপত্র নিয়ে কলেজে জমা দিবেন, তাহলে কিন্তু আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে।